আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই মানসিক দক্ষতা ক্লাসের জন্য অপেক্ষা করতেছো, আজকে আমরা ক্লাস শুরু করব লেকচার 2, দ্বিতীয় লেকচার। 1 নম্বর লেকচার আমরা পড়ছিলাম আগে। আমরা 1 নম্বর লেকচারে পড়েছিলাম হচ্ছে বাস্তব সংখ্যা, জোড় বিজোড় সংখ্যা, বিভাজন অর্থাৎ বিভাজ্যতা, যেটা 2 দিয়ে ভাগ করে কোন সংখ্যা, 3 দিয়ে কোন সংখ্যা ভাগ যায়, 5 দিয়ে কোন সংখ্যা ভাগ যায়। ভগ্নাংশ নিয়ে আমরা আলোচনা করছিলাম। শতাংশে প্রকাশ, শতকরা কিছু আলোচনা করছিলাম। আজকে একটু শতকরা আমরা আলোচনা করার চেষ্টা করব লাস্টের দিকে। শতকরাটা বেশি ইম্পর্টেন্ট। এবার আসি, আজকে আমরা শুরু করব লেকচার 2। এখানে আমাদের আছে লসাগু, গসাগু, সূচক, লগারিদম, অনুপাত, সমানুপাত, ভগ্নাংশ, তো কি যেন শতকরা তো আছেই। এছাড়াও আমরা আরেকটা পার্ট রাখছি, এটা আমরা একটু পরে আসতেছি, দেখি। তার আগে, আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম, নিকনেম জাহিদ, গ্রামের বাড়ি বগুড়া। একটু আগে বগুড়া থেকে আসলাম, এসে ক্লাসে জয়েন করছি। পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটিতে, অনার্স মাস্টার্স ম্যাথমেটিক্স। বর্তমানে আছি ঢাকা কমার্স কলেজ লেকচারার। এর আগে ছিলাম রাজীব উত্তরা মডেল কলেজ। আচ্ছা, যাই হোক, যেহেতু মানসিক দক্ষতার 80%ই ম্যাথ রিলেটেড বলছিলাম আগেই, আর বাকিগুলো হচ্ছে যে তোমার বিভিন্ন সাবজেক্ট রিলেটেড হতে পারে, অথবা যেটা মেন্টাল অ্যাবিলিটি বলতে পারি। তো আমরা সেগুলো একটু রাখছি শেষের দিকে। ম্যাথের ভিতরে এগুলো একটা পার্ট এগুলো। যাই হোক, আসি আমরা শুরুতেই যেটা শুরু করব, লসাগু গসাগু। লসাগু গসাগু, এই যে এগুলো আমি আগেই বলছি, তোমার যেহেতু পরীক্ষা একেবারেই খুব কাছে, আজকে যে ক্লাস করতেছে এই ক্লাসটা আরেকবার তুমি বাসায় বসে বসে দেখবা। লিখিতগুলো কীরকম করব এইটা একটু বলে দিবেন ভাইয়া। এগুলি এইখানে যেভাবে করতেছো, তোমার কাজ হচ্ছে লিখিত পরীক্ষায় অ্যান্সার মিলানো। মেইন কাজ হচ্ছে অ্যান্সার, সঠিক অ্যান্সার নিয়ে আসা। তুমি যেভাবে পারো সেভাবে করবা। আমি এখানে যে পদ্ধতিগুলো বলবো তুমি সেভাবেই করবা, ওকে? আর যদি বিস্তারিত নিয়ম যেটা পারো, যেটা বেসিক রুলস, যেটা আমরা ক্লাস 6, 7, 4, 5 বা 9, 10-এ যেগুলো করে আসছি, এগুলো যদি তুমি ওই বেসিক রুলস পারো তো ওই নিয়মে করবো। আমরা এখানে একেবারেই শর্টকাট পদ্ধতি শিখবো, ওকে? তো আসি, দেখি সামনে। লসাগু গসাগু দেওয়া আছে, এগুলো পড়বাই। যে লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আরেকটা হচ্ছে গসাগু লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই ভাষাগুলো একটু মনে রাখতে হবে। এখন আসি আমরা কিভাবে, যেমন 4, 8, 12 এটা আমরা লসাগু করতে চাই, তাহলে কত হবে? তো আমার পদ্ধতি হচ্ছে 4, 8, 12। লক্ষ্য করো, লসাগু লঘিষ্ঠ কিন্তু বলছিলাম, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই যে লঘিষ্ঠ মানে ছোট, সাধারণ গুণিতক। গুণিতক মানে আবার অনেক বড় বড় সংখ্যা। বড় সংখ্যাগুলোর মধ্যে সব থেকে যেটা ছোট সেটাকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লসাগু। বড় সংখ্যাগুলোর মধ্যে সব থেকে যেটা বড়। মনে করো তোমার অভিভাবক তো অনেক, এর মধ্যে বললাম চাচাদের মধ্যে তুমি কাকে অভিভাবক মানো, মানে একটা ফিক্সড করে দিলাম, চাচাদের মধ্যে তুমি কাকে অভিভাবক মানো। আর যদি বলতাম তোমার অভিভাবকের নাম বলো, অভিভাবক অ্যাজ ইউজুয়ালি তুমি বাবা বলতা, না হলে বড় ভাই। বাবা বড় ভাই না থাকলে মায়ের নামও আসে, বা কারো মামা থাকতে পারে, ডিপেন্ডেন্ট। একজনের এক রকম, এটা ডিপেন্ডেন্ট। সো এখানেও গুণিতক বলতে কি বোঝায়, যেমন 2-এর গুণিতক, 2-এর ঘরের নামতা, 2, 4, 6, 8, 10, 12, এগুলো সবই 2-এর গুণিতক। সিমিলারলি যদি বলা হয় 3-এর গুণিতক কত, 3, 6, 9, 12, 15, এগুলো সবই 3-এর গুণিতক। এদের মধ্যে বলতে লঘিষ্ঠ মানে সব থেকে ছোটটা, তাহলে 3-এর গুণিতক 3 নিজেই, 3-এর গুণিতক 6 সেটাও হইতে পারে। লঘিষ্ঠ বললে 3-এর গুণিতক 3 নিজেই, ওকে? তাহলে গুণিতক অর্থাৎ গুণিতকের মধ্যে সব থেকে ছোট যেটা, তাহলে আমরা এখানে খুঁজবো এদের লসাগু কত। এক্ষেত্রে এই যে সব থেকে বড়টাকে আমরা লসাগু ধরবো, ধরলাম 12 হচ্ছে লসাগু। যদি 12 লসাগু হয় দেখবো 4 দিয়ে ভাগ যায় কিনা, যায়, তাহলে 4 বাদ। 8 দিয়ে যায় না, তাহলে 12 ডাবল নাও, 12 ডাবল হচ্ছে 24। 8 দিয়ে এখন ভাগ যায়, তাহলে 24 সবার লসাগু, ওকে? তাহলে এটা লসাগু বের করার সহজ টেকনিক, একেবারে শর্টকাট। সিমিলারলি আমরা যদি গসাগু দেখি, এই যে নিচে গসাগু লেখা আছে দেখো, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার গুণনীয়ক বলছে, গুণনীয়ক মানে মনে করো আমি তোমাকে একটা নাম্বার দিলাম 15, বললাম যে 15-এর গুণনীয়কগুলো কি কি, 1, 3, 5, 15, এরাই। এই 1, 3, 5-এর মধ্যে লঘিষ্ঠ কোনটা? 1, আর গরিষ্ঠ কোনটা? 15। তো বলছি গরিষ্ঠ, তার মানে এদের মধ্যে সব থেকে যেটা বড়, এই গুণনীয়কের মধ্যে সব থেকে যেটা বড় সেটা।
তাহলে আমরা তার মানে বুঝতেছি গরিষ্ঠ লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে ছোট বললো আমরা বড়টা ধরতেছি, আর গসাগু গরিষ্ঠ মানে বড় বলতেছি কিন্তু ছোটটা ধরবো। তাহলে আমরা আবার আরেকটা এক্সাম্পল দিই, ধরো যে 4, 8, 12 এদের আমরা লসাগু বের করলাম যেমন বড়টা ধরে, এবার গসাগু করব। গসাগুর ক্ষেত্রে একটু লক্ষ্য করো দেখি, এখানে আরেকটা বিষয় বলে রাখি যে লসাগু যে বের করলাম 12কে আমি 2 দিয়ে গুণ করছিলাম, 2 দিয়ে যদি না মিলতো 2 দিয়ে গুণ করে 24 হয়, তাও যদি দেখতাম 8 দিয়ে ভাগ যায় না, তাহলে 12কে 3 দিয়ে গুণ করতাম, 3 12 36, 36কে 8 দিয়ে ভাগ যাইতো, যদি তাও না যাইতো 4 দিয়ে গুণ করতাম। ওকে, এবার আসি গসাগুর ক্ষেত্রে। গসাগুর ক্ষেত্রেও সেম রুলস। লসাগু যেহেতু গুণিতক মানে গুণ করতে হয়, আর গসাগু মানে হচ্ছে গুণনীয়ক মানে ভাগ করতে হবে, ছোট গুলো আনতে হবে। আমরা এটা একটু মুছে দিই। তাহলে এইটার আমরা গসাগু কেমনে বের করবো লক্ষ্য করো। গসাগু বের করার জন্য আমরা ছোটটাকে ধরবো গসাগু, দেখবো 4 দিয়ে এটাকে ভাগ যায়, হ্যাঁ যায়, তাহলে এটা বাদ। 4 দিয়ে এটাকে ভাগ যায়, 4 দিয়ে এটাও ভাগ যায়, তার মানে এই গসাগু 4ই অ্যান্সার। যদি না যাই তো 4-এর অর্ধেক নিতাম, 2 দিয়ে দেখতাম বাকি 2টাকে ভাগ যায় কিনা, যদি 4-এর অর্ধেক দিয়ে না হয়তো 3 দিয়ে ভাগ করে দেখতাম। ওকে, এইভাবে লসাগু গসাগু বের করা যায় সহজ টেকনিক, একেবারে শর্টলি। ঠিক আছে, তোমার অ্যান্সার মেলানো মেইন কাজ। পরেরটাতে যাই, আমরা কোশ্চেনে যাই। আমরা আগেই বলছি এখানে আজকে ক্লাস করবা, এরপরে আর একদিন মাঝখানে তুমি এই ক্লাসটা আবার একটু দেখবা। লিখছে গাণিতিক বুদ্ধিমত্তা কি? গাণিতিক বুদ্ধিমত্তা মানে হচ্ছে গণিত করো, ছোটখাটো ম্যাথ করো। ওকে, ছোটখাটো ম্যাথ, এটাই গাণিতিক বুদ্ধিমত্তা। আশরাফুল ইসলাম লিখছে গাণিতিক বুদ্ধিমত্তা কি ভাইয়া? ওকে, এটাই গাণিতিক বুদ্ধিমত্তা। এই যে নিয়ম লেখা আছে এগুলো তুমি বাসায় বসে বসে একবার পড়বা। এবার আসি প্রথম কোশ্চেন। দেখো লক্ষ্য করো, প্রথম কোশ্চেন অনেক বড় একটা কোশ্চেন দিয়ে রাখছি কিন্তু অ্যান্সার সহজ। কি জাদু ম্যাথে, এই যে গাণিতিক বুদ্ধিমত্তা এটাই। দেখো লক্ষ্য করো, একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার জন্য 8, 10, 12 সারিতে সাজানো যায়, আবার তাদেরকে বর্গাকারেও সাজানো যায়। কমপক্ষে কতজন, ওই যে লঘিষ্ঠ শব্দটা ছিল, কিন্তু লঘিষ্ঠ মানে কি? কম, ছোট। কমপক্ষে মানে তো কম, সব থেকে কম কত, মানে সব থেকে কম, ছোট, একের সর্বনিম্ন, এই শব্দগুলো থাকলে আমরা লসাগু করব। সব থেকে বড়, বেশি, এই শব্দগুলো থাকলে আমরা গসাগু করব। মাথায় রাখবে এটা। তাহলে কমপক্ষে বলছে মানে লসাগু, তার মানে 8, 10, 12 লসাগু নিতে হবে। কিন্তু এদের আবার বর্গাকারে সাজানো যায়, মানে সংখ্যাটা বর্গ হবে। তাহলে তুমি আগে লসাগু নিবা, এরপর সেটাকে বর্গ বানাবে। কিন্তু দেখো এটা ম্যাথ করতে গেলে সময় বেশি লাগবে। ওই যে গাণিতিক বুদ্ধিমত্তা, বুদ্ধিমত্তা কাজে খাটাও। বর্গাকারে সাজানো যায়, তার মানে সংখ্যাটা বর্গ হবে। এর মধ্যে বর্গ সংখ্যা কোনটা? 00 থাকলে তো বর্গ হয়, 00, 2টা করে 0 বাদ দিয়ে হিসাব করো, মানে বর্গের এগুলো পার্ট। এবার বাকিদের মধ্যে দেখো বর্গ কোনটা, 36, 24, 12, 30, এর মধ্যে বর্গ সংখ্যা কোনটা? একমাত্র বর্গ সংখ্যা এটা 36। গত ক্লাসে একটু বর্গ সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম, যেমন 1, 1-এর বর্গ 1, 2, 2-এর বর্গ করলে হবে 4, 3, 3-এর যদি বর্গ করি মানে স্কোয়ার করি তাহলে হবে 9, এরপরে 4, 4-এর যদি স্কোয়ার করি তাহলে হবে 16, এরকম। 5, 5-এর জন্য 25, 6-এর জন্য 36, 7-এর জন্য 49, 8-এর জন্য 64, 9-এর জন্য 81, 10-এর জন্য 100, 11-এর জন্য 121, 12-এর জন্য 144, 13-এর জন্য 169, 14-এর জন্য 196, 15-এর জন্য 225। এই 15 পর্যন্ত একটু মনে রাখার চেষ্টা করো। ওকে, আদ্রিতা, তোমার লসাগু নিলে 1200 ঠিক ছিল অ্যান্সার, কিন্তু আবার এই যে আরেকটা কথা হচ্ছে, আবার বর্গাকারেও সাজানো যায়, বর্গ সংখ্যা হইতে হবে। হ্যাঁ, তুমি বলবা যে এগুলো লসাগু এটা, হ্যাঁ যাই তো, দেখো এগুলোকে এই যে 3600-কে 10, 12, 8 সব দিয়েই ভাগ যায়, সমস্যা নেই। ঠিক আছে, আমরা মেইন ম্যাথে যাচ্ছি না। যে নিউতে কি এগুলোই আসবে? হ্যাঁ এগুলি। ম্যাথ তো ম্যাথই, ম্যাথের আবার আলাদা হয় না। যে নিউ, সি ইউ, আর ইউ সেম। আমরা পরেরটাতে যাই, আগাই। আমি এখানে অনেকগুলো কোশ্চেন রাখছি, শুরুর দিকে তো একটু বেশি আলোচনা করো, পরেরগুলো গিয়ে হোমওয়ার্কের জন্য রাখছি, যে বাসায় যদি তুমি সময় পাও করবা, নাহলে যা করাচ্ছে শুধু সেটা আরেকবার তুমি দেখবা, নতুন করে কিছু করার দরকার নেই। এখানে দেখো আবার লসাগু তো করলাম, এবার গসাগু একটা দিচ্ছি। 125 ও 125টি কলম ও 145টি পেন্সিল কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? কতজনের মধ্যে, তার মানে সর্বোচ্চ কতজনকে সমান করে ভাগ করে দেওয়া যাবে? কমপক্ষে কতজন না, কিন্তু কমপক্ষে তো একজনকেও সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। সর্বোচ্চ কতজনকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? সেক্ষেত্রেই হচ্ছে, তার মানে গসাগু ওই যে ভাগ করতে হবে, দেখবে এর থেকে ছোট সংখ্যা হবে। এর মধ্যে দেখো কোন সংখ্যা দিয়ে 2টাকেই ভাগ যায়,
আমরা গত ক্লাসে বলছিলাম যেহেতু লাস্টে 5 আছে তার মানে 5-এর সংখ্যাই হবে, হয় 15 হবে না হলে 5 হবে। 5ও হইতে পারে 15 হতে পারে, 5 তো ছোট, 5 তো হবেই স্বাভাবিক। 15 দিয়ে দেখি 15 দিয়ে যায় কিনা, 15 125-এর মধ্যে যায় কিনা দেখো তো, 15 125-এর মধ্যে যায় কিনা, যায় না, নাই যায়, 15 জীবনে 125-এর মধ্যে যাবে না, বাদ। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 5। 5 দিয়ে দুইটাকেই ভাগ যায়, লাস্টে 5 আছে। ওকে, বুঝো নাই কে বলো, সামনে আগাবো, আমরা শুধু দেখবো কি দিয়ে ভাগ যায়। হ্যাঁ, একজন কোশ্চেন করছে ভাইয়া 10 দিয়ে কি ভাগ যায় না? না, 10 দিয়ে কারে ভাগ দিবা, 10 দিয়ে যায় না। সিমিলারলি 10 দিয়ে যায় না মানে 20 দিয়ে যায় না, লাস্টে তো 0 আছে। 10 দিয়ে ভাগ করতে হলে ওই সংখ্যায় 10 একটা 0 থাকতেই হবে। 100 দিয়ে ভাগ করতে হলে সংখ্যায় 2টা 0 থাকতে হবে, নাহলে ভাগ যাবে না। আমরা পরেরটাতে যাই, নেক্সট ওয়ান। এবার দেখো একটু বড় ম্যাথ। এই বড় ম্যাথগুলো তুমি না করলেও চলবে, দুই একটা তো বড় থাকবেই। যাদের সময় আছে, যারা ম্যাথ করতে চাও তারাই বড়গুলো দেখবে, না হলে বাদ। তোমার বড় ম্যাথ নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। 10টার মধ্যে সর্বোচ্চ একটা বড় ম্যাথ থাকবে। এবার এখানে আসি দেখি, বলছে 3টি ঘন্টা একত্রে বেজে 1.5 মিনিট, 2.5 মিনিট এবং 3.5 মিনিট অন্তর অন্তর বাজতে লাগলো। ন্যূনতম কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? ন্যূনতম দেখো, লক্ষ্য করো, 1.5 মানে কত? 1.5 মানে ধরলাম 1.5, 2.5, 2.5, তারপরে হচ্ছে 3.5। লক্ষ্য করো, ন্যূনতম কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? এই যে মিনিট আছে, ন্যূনতম কতক্ষণ পরে 0.5 আছে, 0.5 সবার সাথে হবে। দেখো তো 1 2 3, এই সংখ্যাগুলো লসাগু কত হয় ওখানে তার সাথে মিল থাকবে। অথবা আমরা এইভাবে করি, এখানে 1.5 মানে হচ্ছে 15/2 80, এখানে কত 2.5 মানে হচ্ছে এই 15/2, কি বললো, কি লিখলাম, কত 15/2 কেন লিখলাম? কেউ একজন বলবো না স্যার 15/2 না, এটা মাত্র 3/2। এটা হচ্ছে 3/2, আর এটা কত 5/2, এটা কত 7/2। এদিকে দেখো 12.5 মানে হচ্ছে 25/2, 12.5 মানে কত 25-এর অর্ধেক, 25/2। 2 তো নিচে আছে, দেখো তো, এই যে 3 5 7 দিয়ে 25 ভাগ যায় না, যায় না, বাদ। কারণ এগুলো দিয়ে তো ভাগ যাইতে হবে, লসাগু মানে বড়, সব থেকে বড়, ওকেই ভাগ করতে হবে। ওকে, আদ্রিতা দেখেই তো ভয় লাগে না, এই ম্যাথ এমনই জিনিস, তুমি যদি আগেই দেখে ভয় পাও তাহলে আর যুদ্ধে জয় করতে পারবো না। যুদ্ধ জয় করার মেইন কাজ, গতদিনও বলছিলাম, তোমাকে মনে করতে হবে যে আমি জাহাঙ্গীরনগরে, যে আমি জগন্নাথে পরীক্ষা দিচ্ছি বা চট্টগ্রামে আমি পরীক্ষা দেবো, একটা সিট আছে, একটার জন্য আমি পরীক্ষা দিতে আসছি, ওটা আমার জন্যই, বাকিটা দেখতে আসছে। ওকে, যেখানে ছিলাম, যেহেতু ভগ্নাংশ তাই ভগ্নাংশ বানিয়ে নিলাম। আর এটা কত 32, তার মানে 32-এর ডাবল 64, 65, 65/2, 7 দিয়ে 65 ভাগ যায় না, বাদ। এবার ওইদিকে আসি, 52, 52 ডাবল কত 104, 105/2, 105/2। দেখো 3 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও যায়, 7 দিয়েও যায়, তার মানে এটাই অ্যান্সার। দেখো তো কে কি বুঝো নাই, 105-কে 3 5 7 সব দিয়েই ভাগ যায়, লক্ষ্য করো। বুঝো নাই কে কও, আবার একটু বুঝান। নয়ন কুমার রায় লিখছে, আবার একটু বুঝান। আচ্ছা, আবার বুঝাচ্ছি, আমরা ছিলাম কই সেটা দেখি। টোয়েন্টি 1 থেকে আমাদের শুরু, পাই না কেন? 22, এখানে ছিলাম 21 22। আচ্ছা, এটা আবার দেওয়া আছে কিন্তু ভগ্নাংশ, আগেই বলছি ভগ্নাংশ মানে কত, এই যে 1.5 মানে কত 1.5, 1.5 মানে 3/2, অথবা তুমি এখানেই ভাঙো
এইখানে মিশ্র ভগ্নাংশ গতকাল শিখাই, গত পরশু দিনই ম্যাথ ক্লাস নিলাম, তখন মিশ্র ভগ্নাংশ কেমন ভাঙিয়ে বলছিলাম। এইদিকে গুণ করে আর এর সাথে এটা যোগ করে দেয়। 2 2, 2 আর 1 3, এই যে 3/2। তারপর 2 2 4, 4 আর 1 5, এই যে 5/2। 3 2 6 আর 1 7, 7/2। তার মানে এগুলো লিখলেও হবে, অথবা তুমি এইভাবেই লেখো। এখন দেখবো এগুলো দিয়ে ভাগ যায় কিনা। এখানে 3/2, নিচে 2 তো থাকবেই, তার মানে এটাকে ভাঙলে হচ্ছে 12 2 24 আর 1 25, 25/2। 3 দিয়ে ভাগ যায় না, বাদ। শুরুরটাই ভাগ যায় না, তাহলে বাকিগুলো আমি কেন দেখবো? 3 দিয়ে তাকে ভাগ যাইতে হবে। তারপরে এটা ভাঙছিলাম 32 2 64 আর 1 65, 65/2। 3 দিয়ে তো 65 ভাগ যায় না, এটাও বাদ। প্রথমটাই ভাগ যায় না, পরেরগুলো কেন চেক করব? আমার তো সবগুলো দিয়ে যাইতে হবে। এরপরে এটা ভাঙলাম 52 2 104 আর 1 105/2। 3 দিয়ে ভাগ যায় 105, 5 দিয়েও যায়, 7 দিয়েও যায়। এখন তুমি বলবা যে কেমনে বুঝলাম এত সহজে? 3 দিয়ে যাওয়ার জন্য বলছিলাম না, ডিজিটগুলোর যোগফল হবে 3 দিয়ে ভাগ। ডিজিটগুলো কত? 105। ডিজিট হচ্ছে 105, যোগ করলে হয় 6, 6কে 3 দিয়ে ভাগ যায়, তাই এই সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যায়। বুঝো নাই কে? গত ক্লাসে এটা করছিলাম। ওকে, অথবা আমি আরো শর্ট টেকনিকে করি, 0 বাদ, 0কে 3 দিয়ে যায়, 1 আর 3 5, 1 আর 5 6 হয়, 6কেও 3 দিয়ে যায়, তাই সম্পূর্ণ সংখ্যায় 3 দিয়ে যায়। ছোট ছোট করে যোগফল বাদ দেব, এটাও করতে পারি। তার মানে এটা 3 দিয়ে যায়, ওকে, 3 দিয়ে ওকে। 5 দিয়ে যায়, লাস্টে 5 আছে, সুতরাং 5 দিয়ে যাবেই। 7 দিয়ে যায়, 7 15 105, 7 দিয়ে যায়, সুতরাং সব দিয়ে যায়, এই জন্য ওটি অ্যান্সার। ওকে, সময় আক্তার বুঝছো নি? নেক্সট ওয়ান, আমরা পরেরটাতে যাই। দেখো কি বলছে, ক একটি মৌলিক সংখ্যা, ক একটি মৌলিক সংখ্যা এবং ক খ দ্বারা বিভাজ্য নয়। ক মৌলিক সংখ্যা, ক খ দ্বারা। মৌলিক সংখ্যা হলে তো খ বিভাজ্য হবে না। গত ক্লাসে আমরা মৌলিক সংখ্যা পড়ছিলাম। মনে করে একটা মৌলিক সংখ্যা লিখলাম 3, 3কে আবার অন্য কি দিয়ে ভাগ করব? ক খ দ্বারা বিভাজ্য নয়, কথা সত্য। ক এবং খ এর লসাগু কত হবে? ক এবং খ এর লসাগু, দেখো একটা 3 লিখলাম, আরেকটা ক কে ভাগ করা যায় না এমন কোনো সংখ্যা লিখলাম। মনে করো আমি লিখলাম কত, সাজ দ্যাট 8 লিখলাম। ওকে, অথবা মৌলিক সংখ্যা লিখলাম মনে করো যে 11, আর আরেকটা সংখ্যা লিখলাম 4। তার মানে ক এর মান 11 মৌলিক সংখ্যা, আরেকটা সংখ্যা হচ্ছে খ 4। 4 দিয়ে 11কে ভাগ যায় না, তাহলে লসাগু কত হবে? ডাইরেক্ট এটা গুণ করতে হবে, কারণ এটা সহমৌলিক। এরা কি? সহমৌলিক। সহমৌলিক মানে নিজেদের মধ্যে ভাগ যায় না আর কি, এদের গুণ করতে হবে। তার মানে 11 গুণন 4 থাকতে হবে, কিন্তু নাই, গুণফল এখানে নাই, তাহলে এটা অ্যান্সার নাই। এটার ক্ষেত্রেও সেম, 3 8 24 থাকতে হবে, 3 গুণন 8 গুণ আকারে থাকতে হবে। যেহেতু ক খ, তাহলে গুণফল তো থাকবে না, ক খ গুণ আকারে থাকতে হবে, নাই। এই প্রশ্নের উত্তর, সঠিক উত্তর নাই। ওকে, এই প্রশ্নের উত্তর কি হবে? সঠিক উত্তর নাই। এটা রাজশাহীতেও আসছিল, চট্টগ্রামেও আসছিল। উত্তর নাও থাকতে পারে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নেই। থাকলে থাকলো, না থাকলে নেই। এই যে মেন্টাল অ্যাবিলিটির ম্যাথে, এটাও কিন্তু একটা মেন্টাল অ্যাবিলিটি, যে 10টা কোশ্চেন দিছে, একটা ভুল দিবে, তুমি ওই ভুলটা নিয়ে পড়ে থাকবা। তুমি ভুলটা নিয়ে চেক করবে, হচ্ছে না কেন, হচ্ছে না কেন, তুমি ওখানে 10 মিনিট সময় খাইয়ে দিলা। তার মানে তোমার মেন্টাল অ্যাবিলিটি শেষ, মানে তুমি মনকে তুমি স্থির করতে পারো নাই। ওকে, ভুল থাকে, এটাও কিন্তু মেন্টাল অ্যাবিলিটির মধ্যে পড়ে। তার মানে ভুল থাকলে তোমার অ্যান্সার মিলছে না, তুমি পরেরটাতে যাও, এটা নিয়ে মাথা ব্যথার দরকার নাই। নেক্সট ওয়ান, এবার দেখো অনেক বড় সংখ্যা, তো আমরা এটা না করি। যদি কেউ করতে চাও তাহলে এটার বর্গমূল করতে হবে। এটার বর্গ যে ক্লাস 7-এ ক্লাস 7-এর চ্যাপ্টার কি যেন, ক্লাস 7-এর যে রুল ছিল ওই নিয়মে করবা। যদি কেউ করতে চাও করবা, আর যদি কেউ না পারো আমাকে নক করো, দেখাই দেবো। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আমার নক করার আগে যদি শুধু নাম্বার লেখো যে স্যার 5 নাম্বার ম্যাথটা বুঝি নাই, আর এখানে হাজার হাজার 5 থাকে, আমি তো বুঝবো না, ওই ম্যাথটা স্ক্রিনশট দিয়ে আমাকে দিতে হবে, তাহলে তোমাকে বুঝাইতে পারবো। আমাকে অনেকেই গতদিনে নক করছে, স্যার 27 বুঝি নাই, 36 বুঝি নাই, 20 নাম্বারটা বুঝি নাই। তো প্রবলেম হচ্ছে আমি তো 20 নাম্বার মুখস্থ করি নাই। 20 নাম্বার তো শুধু একটা না, আমি অনেকগুলো এই নাম্বার লিখছি। দেখো এখানে এটা যেমন 5 নাম্বার, এই 5 নাম্বার আরও অনেক পাইবা। সো ম্যাথটা তুলে দিতে হবে। এবার পরেরটা যাই, আমরা বড় ম্যাথ করবো না যেহেতু সময় কম। একই রকম দেখো, 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে বেজে পরে
একটা 3 মিনিট 3 সেকেন্ড 5 সেকেন্ড 7 সেকেন্ড 8 সেকেন্ড 10 সেকেন্ড পর অন্তর অন্তর বাজতে লাগলো। কত সময় পরে ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? মনে করো যে এরকম 5টা ঘড়ি আছে, একটা 3 সেকেন্ড পর পরে বাজে, একটু করে হালকা সাউন্ড দেয়, আর একটা 5 সেকেন্ড পরে, একটা 7 সেকেন্ড পরে, একটা 8 সেকেন্ড পর, আর একটা 10 সেকেন্ড পর। একবার সবাই একসাথে বাজবে, আবার সবাই কতক্ষণ পরে আবার সবাই একসাথে বাজবে, সবগুলো একসাথে। তো সেক্ষেত্রে অপশন হচ্ছে সবগুলো যখন একসাথে বাজবে তাহলে লসাগু ওই যে বড় সংখ্যা হবে। তাহলে তোমাকে যেটা নিতে হবে, এদিকে দেখো মিনিট দেওয়া আছে, তার মানে এগুলো সেকেন্ড সেকেন্ড বানিয়ে নিতে হবে। ওকে, লাস্টে কিন্তু 10 আছে, 10 দিয়ে ভাগ যাইতে হবে। লক্ষ্য করছো কি? 10 দিয়ে ভাগ যাইতে হবে। তাহলে 10 মিনিট মানে হচ্ছে 10 গুণন 6 60, তার মানে 600 সেকেন্ড। দেখো তো এর মধ্যে 600কে এগুলোতে ভাগ যায় কিনা? 3 দিয়ে যায়, 5 দিয়েও যায়, 3 5 দিয়ে যায়, 7 দিয়ে যায় না, 7 দিয়ে ভাগ যায় না, সুতরাং এটা বাদ। পরেরটা, এরপরে হচ্ছে 14 গুণন 60 সেকেন্ড। দেখি 3 দিয়ে যায়, 3 দিয়ে 60 তো যায়, 5 দিয়েও যাবে 60, 7 দিয়ে 14 যায়, 8 দিয়ে 60 এবং 14 মিলে যায়, 10 দিয়ে তো যায়, সুতরাং এটাই অ্যান্সার, সব দিয়ে ভাগ যায়। এটা বুঝো নাই কে কও? কারো কোনো কোশ্চেন? নক দিবা কিভাবে? গত ক্লাসে নয়ন কুমার, গত ক্লাসটা করবা, রিপিট করবো, গত ক্লাসে দেখবা। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম 9410843007, সামনে একটা 01 আছে। হাসিনা পতনের পর থেকে আমি এই 01 আর লিখি না, হাসিনার সাথে 01 বাদ দিছি। ওকে, এখন ইন্ডিয়ান টাইপে লিখি। হাসিনা যেহেতু ইন্ডিয়ায় চলে গেছে এই জন্য ইন্ডিয়াকে ফলো করি। যাই হোক, যেখানে ছিলাম, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, অনলি হোয়াটসঅ্যাপ, অন্য কিছু নাই। যেখানে ছিলাম এটা আবার দেখো, লক্ষ্য করো, 5টা ঘড়ি বা ঘন্টা আছে, একটা 3 সেকেন্ড পরে বাজে, একটা 5 সেকেন্ড পরে, একটা 7 সেকেন্ড, একটা 8 সেকেন্ড, একটা 10 সেকেন্ড পরে। একবার তারা সবাই একসাথে বাজার পরে আবার কতক্ষণ পরে একসাথে বাজবে? প্রত্যেক 14 মিনিট পর পর একসাথে বাজবে। আমি যেহেতু এগুলো সেকেন্ডে আছে তাই মিনিটকে আগে সেকেন্ড বানাইলাম। 14 মিনিট দেওয়া আছে তাই আগে কি বানাইছি? সেকেন্ড বানাইছি। সেকেন্ড মানে কি? মিনিটকে সেকেন্ড বানাইতে হলে 60 দিয়ে গুণ করতে হয়। 10কে গুণ করলাম, 10 গুণন 60, দেখলাম 3 দিয়ে যায়, 60 তো 3 দিয়ে যায়, 5 দিয়েও যায়, 8 দিয়েও যায়, সমস্যা নেই, 10 দিয়েও যায়, কিন্তু 7 দিয়ে যায় না, 7 দিয়ে 14তে যায়, এই জন্য 14 অ্যান্সার, 14 গুণন 60। ঠিক আছে, নেক্সট ওয়ান, সামনে আগাই। একই রকম আমরা আরেকটা দেখি। কতগুলো ঘন্টা একসাথে বাজার পর 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড ও 25 সেকেন্ড পর পর বাজতে লাগলো? কত এগুলো আবার কতক্ষণ পরে একত্রে বাজবে? কতক্ষণ পরে একত্রে বাজবে? লক্ষ্য করো, কতক্ষণ পরে একত্রে বাজবে যদি আমরা এভাবে করি। 1 মিনিট 20 সেকেন্ড, 1 মিনিট 20 সেকেন্ড মানে কত সেকেন্ড হয়? 1 মিনিটে 60, তার মানে 80 সেকেন্ড। এটা মানে হচ্ছে 1 মিনিট 30 সেকেন্ড মানে 90 সেকেন্ড। এটা মানে হচ্ছে 3 গুণন 60, এটা মানে হচ্ছে 5 গুণন 60। আমরা দেখবো এগুলো সব দিয়ে ভাগ যায় কিনা। 10 দিয়ে তো 80কে ভাগ যায়, ঠিক আছে, 20 দিয়েও যায়, কিন্তু 15 দিয়ে যায় না, এটা বাদ, এটা হবে না। 15 দিয়ে যায়, 10 দিয়ে যায়, 20 দিয়ে যায় না, এটা বাদ। 20 দিয়ে কিন্তু 90কে ভাগ যায় না, 25 দিয়ে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। এরপরে 3 গুণন 60, 10 দিয়ে যায়, 15 দিয়ে যায়, 20 দিয়ে যায়, কিন্তু 25 দিয়ে যায় না, বাদ। 25 দিয়ে ভাগ যায় না, 25 দিয়ে তার লাস্টেরটা যাবে। যেহেতু এতগুলো হয় না, 3টা যেহেতু হয় না, লাস্টেরটা হবে। আর যদি তুমি শুরুতেই বুঝতে যাও 25 দিয়ে একমাত্র এটাই যায়, আর কেউ দিয়ে যায় না, তাহলে আমি শুরুতেই এটাই করতাম। ঠিক আছে, আগের মতোই ম্যাথ। পরে নেক্সট ওয়ান, 8 নাম্বার। দুটি সংখ্যা লসাগু গসাগু, লসাগু 60, গসাগু 10, একটি সংখ্যা অপর সংখ্যার এত অংশ হলে ছোট অংশটা আসে নাই, এটা একটু 2/3 অংশ, একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 অংশ, এখানে 2/3 একটু লিখে নিও, এটা আসে নাই। ওকে, দুটি সংখ্যার লসাগু 60, গসাগু 10, একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 অংশ হলে ছোট সংখ্যাটি কত?
লক্ষ্য করো, একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 অংশ। ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যা যেটাই হোক, লক্ষ্য করো এইদিকে দেখো 8টা, 3টা নাম্বার দেওয়া আছে। কয়টা নাম্বার? 3টা নাম্বার দেওয়া আছে। যেহেতু লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, তাহলে তুমি 3টা নাম্বার খুঁজো। যদি আমি এটা ধরি 20 নিই, সংখ্যাটা 60, 10, 20ও হইতে পারে, 30ও হইতে পারে, 10ও হইতে পারে। আবার 2/3 অংশ, 2/3 অংশ, তাহলে বড় সংখ্যাটা কত? 30। ছোট সংখ্যা যদি 20 হয়, বড় সংখ্যাটা 30। অথবা আমরা এইভাবে করি যে ছোট সংখ্যা যদি 2x হয়, বড় সংখ্যা হবে কত? 3x। দেখো তো, ছোট সংখ্যা বড় সংখ্যার এত গুণ, 2, 3। তাহলে এদের লসাগু কত হবে? লসাগু হচ্ছে 2 × 3, 6x² ইকুয়াল টু, লসাগু দেওয়া আছে 60। তাহলে 6 দিয়ে ভাগ দিই, x² ইকুয়াল টু 10। x² এর ভ্যালু কত? 10। তাহলে ছোট সংখ্যা কত? না, এই একটা ভুল করছি। দেখো, লসাগু নিতে তো গুণ হয় না, x² দিলাম কেন? শুধু x। দুইটা x এর মধ্যে একটা x, লসাগু তো এমনিই নাই। যেগুলো মিলবে না সেগুলোও নিব, আর যেগুলো মিলবে তার মধ্যে একটা নেব। তাহলে 6x = 60, তাহলে x এর মানে 10, তার ছোট সংখ্যাটা 20। আবার গসাগু দিয়েও করা যেতে পারে। আরও অনেক নিয়ম আছে, দুইটা সংখ্যার গুণফল দিয়েও করা যায়, ইচ্ছা। নেক্সট ওয়ান, এটা লক্ষ্য করো। এটাতে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, কোন বৃহত্তম বলছে, তার মানে গসাগু করতে হবে। 27, 40 এবং 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 অবশিষ্ট থাকবে। কি কি অবশিষ্ট থাকবে? 3, 4, 5। তার মানে 27 থেকে 3 অবশিষ্ট থাকলে হয় 24। এখানে দেখো কোন সংখ্যা 24 দিয়ে ভাগ যায়? একমাত্র 12 দিয়ে ভাগ করলেই 24 হয়, আর কিছুই হয় না, শেষ। এটা বুঝো নাই কে? দেখো আদ্রিতা, কোনটা বুঝো নাই? এটা দেখো, বলছে কোন বৃহত্তম সংখ্যা, মানে কি বৃহত্তম মানে গসাগু করতে হবে, সহজ অপশন। আদ্রিতা আবার লিখছে 8 নাম্বার, 8-এ যাচ্ছে। এটা আগে দেখো, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 এবং 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 অবশিষ্ট থাকবে। তার মানে 27 থেকে 3 অবশিষ্ট থাকলে 3 বাদ দিলাম, তার মানে 24কে ভাগ করতে হবে মেইনলি। কারে ভাগ করব? 24কে। 24কে ভাগ করবো, 27 থেকে 3 বাদ, তার মানে 24কে ভাগ করবো কি দিয়ে? 12 দিয়ে একমাত্র ভাগ যায়, তার মানে 12 অ্যান্সার। সিমিলারলি আরও হইতে পারে, 40 থেকে 4 অবশিষ্ট থাকে, তার মানে 36। তার মানে এটা হচ্ছে 36। এটার জন্য পাচ্ছি কত? 36। 36কেও 12 দিয়ে যায়, দেখো। আর তারপরে 65-তে 5 অবশিষ্ট থাকে, তার মানে 60। 60কেও 12 দিয়ে ভাগ যায়, তার মানে আমার 12ই সঠিক অ্যান্সার। সবগুলোই ঠিক আছে। বুঝো নাই কে? কাও কোনো কোশ্চেন নাই? 8 নাম্বার বলছিল আদ্রিতা এগেইন। 8-এ অনেক নিয়মই করা যায়। আমি এই যে বললো একটা সংখ্যার একটার 2/3 অংশ, তার মানে ছোট সংখ্যাটা 2x আর বড় সংখ্যাটা 3x, তার মানে 2/2x/3x করলেই কিন্তু এই যে অংশ কেটে যায়, x কাটা, ছোট সংখ্যা বড় সংখ্যা 2/3 গুণ। ঠিক আছে, এই জন্য আমরা একটা ধরছিলাম 2x আর আরেকটা ধরছি 3x। তাহলে সংখ্যা দুইটার লসাগু কত হবে? 2 আর 3-এর লসাগু তো 6, কারণ সংখ্যা দুইজনেই মৌলিক সংখ্যা, 2, 3, এদের মধ্যে কিছু কমন নাই। 2, 3, 3 দুগুণে 6, আর দুইটা x মিলে একটা x। 6x এটা হচ্ছে আমার লসাগু, কিন্তু ওরা লসাগু দিয়ে রাখছে 60। আমরা বের করলাম 6x, ওরা বের করছে 60, তাহলে দুইটা সমান। 6x = 60, x এর ভ্যালু 10। x এর ভ্যালু 10 হলে তাহলে ছোট সংখ্যা তো 2x ধরছিলাম, তাহলে 2 × 10 = 20 হয়। তার মানে ছোট সংখ্যাটা চাইছে, বড় সংখ্যাটা চাইলে 30 হইতো। ছোট সংখ্যা 20, বড় সংখ্যা 30। ঝাপসা দেখা যাচ্ছে কেন আমি জানি না। আর কেউ কি ঝাপসা দেখতেছো? কে লিখছে? আরফানুল আজম। আদ্রিতা, ঝাপসা দেখা যায়? তুমি বলো। ঝাপসা দেখা যায়, ওটার জন্য নাকি? না, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। তাহলে আশরাফ কি আরফানুল আজম, তোমার প্রবলেম ক্লিয়ার আছে, ঠিক আছে। ওকে, আমরা পরেরটাতে যাই।
আজম তোমার নেটওয়ার্কের সমস্যা। Which of the following is the lowest integer that is divisible by 8, 9, 10, 11 and 12? এর মধ্যে সবথেকে ছোট কোন নাম্বার আছে যেগুলো 8, 9, 10, 11, 12 সব দিয়ে ভাগ যায়? তার মানে লসাগু করতে হবে, অথবা আমরা দেখব এর মধ্যে কোন সংখ্যাকে এগুলো দিয়ে ভাগ যায়। 8, 9, 10, 11 দিয়ে ভাগ যাইতে হবে। ওকে, 8, 9, 10, 11 দিয়ে ভাগ যাবে। সো ওই যে আগের মতোই বাসায় বসে বসে করবা, আমরা এটা না দেখি, সামনে আগাই। ইংলিশ পড়ার দরকার নাই, ইংলিশগুলো আছে, যদি কেউ দেখতে চাও দেখবা, দু একজন ইংলিশ ভার্সন থাকার কথা, থাকলে তারা দেখবে এগুলো। আমরা এটাতে যাই। একটু আগেই ম্যাথ করলাম, একই জিনিস একটু আগে করে আসলাম। 125টি ও 145টি কমলা লেবু সামান্য করে ভাগ করে দেওয়া যাবে কতজনকে, দেখে আসছি। তারপরে বুসরা, এসা, পৃথুই 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট অন্তর অন্তর একটি করে চকলেট খায়, কতক্ষণ পর তারা আবার একত্রে চকলেট খাবে? আর আগেরগুলোতে আমরা কি বললাম, এরা 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পর পর একসাথে বাজে, কতক্ষণ পর আবার একসাথে বাজবে, একই তো জিনিস, একই ম্যাথ, খালি ভাষা ঘোরানো। ওকে, সময় লিখছে স্যার ওগুলো তো যোগ করে করলে সহজে করা যায়। কোনগুলো যোগ করে? আমি বুঝি নাই। নয়ন কুমার লিখছে আপনার তো অভ্যাস আছে এই জন্য দেখার সাথে পারেন, আমাদের তো এরকম প্রশ্ন দেখলে চাঁদ দেখা ছাড়া উপায় থাকবে না। আচ্ছা, এখানে দেখো নয়ন, তুমি কি তোমার বাবার নাম জানো? মেবি অবশ্যই জানো, সবাই জানবে, স্বাভাবিক, আমিও জানি। তোমার দাদার নাম? মানে এখানে যতজন আছে প্রায় সব মিলে প্রায় 100-র মতো এখানে জয়েন করছে, সবগুলো গ্রুপ মিলে 100+। তো সবাই তার দাদার নাম জানে। একজন দুইজন থাকতে পারে যে জানে না, 1জন থেকে 2জন, ধরলাম শতকরা 1জন, তাও এটা কম হবে, আরও কম হবে, ধরে নিলাম 1জন। দাদার নাম কয়জন জানো? কত? সর্বোচ্চ 100 জনে 10 জন জানে দাদার নাম, অথবা দাদার বাপের নাম জানতে পারে, কিন্তু দাদার নাম কেউ জানে না। এবার যদি তোমাকে কোশ্চেন করা হয় তোমার দাদার দাদা তার দাদার নাম বলো, এটা কেউ পারবে না। শেখ হাসিনাও জানতো না, আমি তো পরের হিসাব, আইনস্টাইনও জানে না। সুতরাং এই যে দাদার নাম কেন জানো না, এটার কারণ জানো? কারণ আসলে তাদের সাথে তুমি অভ্যস্ত না, তাদেরকে তুমি দেখো নাই, বা তাদের সাথে তোমার চলাফেরা নাই। এই ম্যাথ থেকে তুমি অনেকদিন দূরে থাকার কারণে তোমার সাথে চলাফেরা নাই, এই কারণে ম্যাথ দেখলে মনে হয় যে আসমানে চাঁদ দেখতেছি, যে প্যান্ট নষ্ট হয়ে যাবে। বিষয়টা এরকমই। সুতরাং ম্যাথ তুমি 2-1 দিন দেখো, এমনি অটোমেটিক পারবা। তুমি কি মনে করছো আমি এগুলো মুখস্থ করে আসছি? জীবনেও করি নাই। আমি এগুলো সেই 2012 সাল থেকে পড়াইতে মনে হয় যে আমি জানি এটা কোথায়, কত সালে, কোথায়, কখন আসছে, এটার অ্যান্সার কত, দেখলে অ্যান্সার না দেখেও দাগাইতে পারি। সো তুমি এটা 2-1 বার করলে অটোমেটিক পারবা, কিন্তু এই যে অনেকদিন ধরে ম্যাথ থেকে দূরে আসে, এটা হচ্ছে প্রবলেম। সো ম্যাথে ভালো করতে হলে তোমাকে প্র্যাকটিস করতে হবে। না, আমি বলছি যে যেহেতু তোমার পরীক্ষা সন্নিকটে, এখন যা করতেছো এটাই তুমি আবার একবার রিপিট করবা। শুধু তোমার তো ম্যাথ সব পারতে হবে না, তোমাকে ওই যে কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হইতে হবে না। ওকে, তোমার শুধু ভালো একটা সাবজেক্ট চাই, কাজ শেষ। এই জন্য মনে করো 10টা ম্যাথ থাকবে, 10টার মধ্যে তোমার 6টা থেকে 7টা পারলি, দ্যাটস এনাফ, তুমি ভালো সাবজেক্ট পাইবে এবং ভালো রেজাল্ট হবে। ওকে, এগুলো নিয়ে আর টেনশন করো না, আমরা এখানে আসি। হ্যাঁ, এটার অ্যান্সার হয়ে গেছে অলরেডি, অনেকে এর মধ্যে অ্যান্সার দিয়ে দিছে, অ্যান্সার ডি অনেকেই লিখছে, ধন্যবাদ। তো 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট অন্তর অন্তর বাজে, একত্রে বাজতে হলে এই যে 5, 10, 15 দিয়ে ভাগ যাইতে হবে। 10 দিয়ে ভাগ গেলে তো 5 দিয়ে যাবে, 15 দিয়ে গেলেও 5 দিয়ে যাবে, তার মানে 15 দোকানে 30 মিনিট পরে অ্যান্সার আসবে। 30-এর মধ্যে সব যায়, 15 দিয়েও যায়। এগুলো কিন্তু 15 দিয়ে একটাও ভাগ যায় না। দেখো, কোনো কোশ্চেন? এই যে সময় লিখছে স্যার এগুলো ঠান্ডা মাথায় করলে পারা যায়, তেমন আহামরি কঠিন নয়। কথা সত্য, আসলে কিছুই কঠিন না। তুমি যদি মনে করো যে যার জন্ম সমুদ্রের মাঝখানে, আটলান্টিক মহাসাগরে, যেমন নিউজিল্যান্ডবাসী, নিউজিল্যান্ড একটা দেশ, তুমি কি জানো যে নিউজিল্যান্ড একটা দেশ? জানো তোমরা, এগুলো অনেক পড়ছো, যে নিউজিল্যান্ড একেবারে একটা মহাসাগরের মধ্যে, যে একটা মহাসাগরের মধ্যে একটা দ্বীপ রাষ্ট্র। এখন বলো তো ওরা ওখানে কেমনে থাকে? ওদের দেখবে ম্যাক্সিমাম সবাই সাঁতার জানে, এবং জানা উচিত, এবং ওই সাগরের আবহাওয়ার সাথে তাদের মানে একটা ইয়ে হয়ে গেছে। অথবা যার জন্মই সাগরের মাঝখানে, তারা তুমি জিজ্ঞেস করলা ভাই তুমি কি সাঁতার পারো, এইটা জিজ্ঞেস করার না করা সেম কাজ। ও সাঁতার জানবেই, সাঁতার না পারলে সে সমুদ্রে থাকতে পারবে না, টিকতে পারবে না। সিমিলারলি নাবিকরা যারা সমুদ্রে রাত দিন কাটায়, সাঁতার ওরা পারে, যেখানে ছিলাম। সুতরাং
যা তুমি সাঁতার পারো না এটা তোমার ব্যর্থতা, তোমাকে সাঁতার শিখতে হবে, সাঁতার শিখা আহামরি কোনো কাজ নাই। পরেরটাতে যাই। সূচকের ক্ষেত্রে শুধু এই যে এইটা মনে রাখো যে এক্স টু দি পাওয়ার 0 মানে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু হয় 1। এক্স থাকবে বিষয়টা এমন না, যেমন 2 টু দি পাওয়ার 0 এটা মানে 1, 3 টু দি পাওয়ার 0 তাও 1, a টু দি পাওয়ার 0 এরপরে 1, বাট এর ভ্যালু নট ইকুয়াল টু 0, এর ভ্যালু আবার 0 না, 0 হওয়া যাবে না, 0 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1 না। ওকে, আরে এগুলো এমনি ম্যাথ করতে করতে এমনি হয়ে যাবে, এগুলো বুঝবা, এগুলো দেখবা প্রয়োজনে বাসায়। এখন আসি পরেরটা। এখানে আরো কিছু ফর্মুলা দেওয়া আছে, এগুলো পারলে দেখবা, না পারলে নাই, এগুলো নিয়ে মাথা ব্যথার দরকার নেই, আমরা ম্যাথে যাব। দেখো এক্স টু দি পাওয়ার -3 বলছে এটার ভ্যালু এটা হলে এক্স স্কোয়ারের মান কত? এক্স টু দি পাওয়ার -3 মানে 1/x³, আর এটাকে যদি পয়েন্ট নেই ইকুয়াল ছিল এটা, ওকে না ইকুয়াল দিলেও হয়, মাইনাস মানে ওটা ওই পাশে গেলে ইকুয়াল হবে, যে 0 আছে ওটা ওই পাশে গেলে ইকুয়াল হবে, সমস্যা নেই, একই জিনিস। তাহলে এটা মানে এটা ওই পাশে যে গেছে, তাহলে এটা কত হবে? পয়েন্ট তুলে দিলে 1 পয়েন্ট তুলে দিলাম, পয়েন্টের জন্য হচ্ছে আমার 1, আর পয়েন্টের পর 3 ঘর আছে, 3টা 0, উপরের এই 1টা শুধু লিখছি, ওকে 3টা 0 না দিয়ে 2টা দিছি। তাহলে 1/x³ ইকুয়াল টু কত হয় দেখো তো? 1/10³। তাহলে এটা এইভাবে লিখতে পারি x³ ইকুয়াল টু 10³ কিউব কিউব তুলে দিলাম, x ইকুয়াল টু 10, তাহলে x² ইকুয়াল টু 100, 10²। দেখো তো হয়েছে নাকি, কি বুঝো নাই? কারো কোনো প্রশ্ন? কোনো কোশ্চেন? নাই? তাহলে সামনে আগাই। এবার এটা দেখো, এই যে বেস সবসময় সেম বানাইতে হবে, এটা 2 আছে, এই পাশে 4 আছে, তাহলে বড়টাকে ছোট বানানো সহজ। তাহলে 2 লিখলাম, 2 টু দি পাওয়ার x+7, এই পাশে কত লিখবো? এই যে 4 মানে 2² দিতে পারি, সাথে কি ছিল? x+2, ওকে এই যে x+2 ছিল, 4 মানে 2², বোথ সাইড থেকে 2 2 উঠে চলে যায়, তাহলে থাকবে কত? x+7 ইকুয়াল টু 2 দিয়ে এটা গুণ করে দাও, 2x+4, এই x ওই পাশে চলে যায়, আর 7 - 4 2x - x, দ্যাট মিনস এ পাশে থাকে 3, এ পাশে x, তার মানে x এর ভ্যালু 3। দেখো কি বুঝো নাই? শিবের জন্য সূচক থেকে আসে মেন্টাল অ্যাবিলিটি, এটা কোথা থেকে কখন দিবে বলা যাবে না, এরকম কোনোই নাই। মেন্টাল অ্যাবিলিটি মানে তুমি ক্লাস 4 5 থেকে শুরু করে ক্লাস 9 10 পর্যন্ত যত ম্যাথ শিখছো এর মধ্যে বেসিক একেবারে সহজ যেগুলো থাকে এগুলোই, ওকে। সুমন মজুমদার ঠিক লিখছে, অ্যান্সার সঠিক, কিন্তু সুমন নাম এমনভাবে তুমি পেঁচাই লিখছো, সুমন দেখো সুমন স্পেলিং লিখছে SOUMEN, সৌমেন মজুমদার নাকি সুমন মজুমদার, সৌমেন মেবি, আমি ভুল বলছি তাইলে। মজুমদার MAGUMDER। তুমি কি জানো যে ইংলিশের ক্ষেত্রে, ইংলিশ তো পড়ছো তোমরা, সি এবং জি এর পরে EIY এগুলো থাকলে সি এবং জি সফটলি উচ্চারিত হয়, সফটলি, ওকে। আর যদি এগুলো বাদে অন্য কিছু থাকে তাহলে একটু লাউডলি হয়, কর্কশ টাইপ, যেমন GUN গান, কিন্তু যদি থাকে GYM জিম, জতে জিতে জ যেমন হয় গ তেমন হয়, জ কখন হবে? জ হবে যদি জি এর পরে EYI থাকে, EIY থাকে, তাহলে জিতে জ হবে, অন্যথায় জিতে গ হয়। যেমন এই যে মজুমদার লিখছে MAGUMDR, জির পরে তো ইউ আছে, তার মানে মাগুমদার হয়ে গেছে। যাই যদিও নামের স্পেলিং এত ভুল হয় না, নামের স্পেলিং তুমি যেটা লিখবে ওটাই সঠিক, এটাই রুলস। আমরা পরেরটাতে আসি। এই ম্যাথ হয়ে গেছে, কারো কোনো কোশ্চেন পাই নাই? হ্যাঁ, চট্টগ্রামের জন্য মেইনলি করাচ্ছে, এগুলো চট্টগ্রামের একই কোশ্চেন, এগুলো চট্টগ্রাম থেকে ম্যাক্সিমাম কোশ্চেন নিছি, ওকে। পরেরটা এই যে এক্ষুনি তো পড়ে আসলাম, এই নট ইকুয়াল টু 0 হলে এ টু দি পাওয়ার 0 কত? 1, শুরুতেই লিখছিলাম, বাদ, এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনে আমি সলভ করতেছি। এ টু দি পাওয়ার x ইকুয়াল টু n হলে নিচের কোনটি সঠিক? সূচকের ক্ষেত্রে রুলস হচ্ছে যেটা, এটার জন্য x ইকুয়াল টু উভয় পাশে লগ লাগাই দেব, লগ
এ এক্স ইকুয়াল টু লগ এন। আমরা এটা একবারে বলি, এটা এমনি 9-10 শিখে আসছে, আর এটা এত থিওরিতে না যায়। এটার জন্য আমরা একবারে বলবো হচ্ছে যে কত লিখবো, কত লগ এন এ গেল কই, ও ডাস্টার এখানে রেখে আমি ডাস্টার খুঁজতেছি। কলেজে যেমন ডাস্টার খুঁজি, এখানে আমি ডাস্টার খুঁজতেছি, বুঝো। তোমাকে আগে একটা এক্সাম্পল দিই, দেখো। যদি এরকম হয়, দেখো তো, একটু আগে করলাম না 10 কিউব মানে যেন কত ছিল, 1000 ছিল, মনে আছে? 10 কিউব মানে, এখন যদি আমি লগ দিয়ে লিখি তাহলে আমরা এভাবে লিখি, লগ এই যে 10 হবে বেজ, এখানে হবে 1000 ইকুয়াল টু 3। ওকে, এটার সাথে মিলাও। তার মানে এর ভ্যালু আমি বলতে পারি 10, এক্স মানে হচ্ছে এই 3, আর এন মানে হচ্ছে এই 1000। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না লগ, এই এ থাকবে এখানে এ, আর এটা এন ইকুয়াল টু এক্স। কোনটা সঠিক দেখো? তাহলে এক্স ইকুয়াল টু লগ এ এন, ডি নাম্বারটা সঠিক। ওকে, এটা ফর্মুলা কিন্তু মনে রাখবা, ফর্মুলা এটা ম্যাথের সাথে মনে রাখলেও চলবে। পরেরটাতে যাই। এক্স ইকুয়াল টু 1 হলে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 হলে এক্স এর মান কত? তো সূচকের ভ্যালু 1 মানে এক্স এর ভ্যালু 0। একটু আগে তো দেখলাম এর উপরে 0 হলেই তার ভ্যালু হয় 1। তার মানে এ টু দি পাওয়ার 0 মানে 1, দ্যাট মিনস এক্স এর ভ্যালু 0। ওকে, একেবারে কিন্তু সহজ কোশ্চেন। নেক্সট ওয়ান, এরকমটা একটু আগে করলাম। এটাকে তাহলে ভাঙলে কি লিখবো? এখানে 9, এখানে 27, 27কে তাহলে এটাকে লিখবো কেমনে দেখো তো? 3, তার উপরে 3 কিউবে 27, সাথে আছে গুণাকারে এক্স প্লাস 1 ইকুয়াল টু, এ পাশে 3 বানালে হবে 3 স্কোয়ার, সাথে কত হবে? এক্স প্লাস 3। না বুঝলে বলবা। কত লিখবো? এক্স প্লাস 3। দেখো কি কি বুঝো নাই? পরের লাইন, তাহলে বেস তো সেম, দুই পাশে বেস সেম হলে উঠে যায়, তাহলে শুধু এগুলো গুণ করো। 3x প্লাস 3 ইকুয়াল টু 2x প্লাস 6। দুইটা এক্স এই পাশে যদি নিয়ে আসি তাহলে দুইটা এক্স মাইনাস হয়ে একটা এক্স থাকবে, এই পাশে 3 যায় মাইনাস হবে, 3 যায় যদি এর সাথে মাইনাস করি 3 থাকবে, তার মানে এক্স এর ভ্যালু 3। ওকে, কার্সর দেওয়া আছে। দেখো কি বুঝো নাই? এই পাশে মাশরাফুল ইসলাম ভাই আর উত্তর দিছিলাম, দিয়া দিবা, আদ্রিতা মণি, দিয়া দিবা কি ফেসবুক নেম? হ্যাঁ, সহজ আছে, সময়া। তারপরে এরকম অনেকগুলো আছে। বলছে এটার মান কত, মানে লসাগু করো। দেখো আগে ব্র্যাকেটের ভেতরে কাজ, 2 ইনভার্স মানে 1/2। কোনো কিছুর উপরে নেগেটিভ পাওয়ার যদি থাকে, যদি a টু দি পাওয়ার মাইনাস n, এটা মানে হচ্ছে 1/an। তার মানে 1 দিয়ে নিচে এই পাওয়ার সহ নিচে চলে যাবে, শুধু মাইনাসের জন্য উপরে একটা 1 থাকবে, আর এরা সব নিচে চলে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার -1, তাহলে ওই মাইনাসের জন্য 1 দিয়ে 2 পাওয়ার সহ নিচে যাবে। পাওয়ার তো 1 হলে লিখতে হয় না, যদি 1 না থেকে 10 থাকতো তাহলে 2 টু দি পাওয়ার 10 লিখতাম। নাই, 1/5। কও কি কি বুঝো নাই? পাওয়ার আবার -1 আছে। 2 আর 5-এর লসাগু 10, এখানে থাকে 5, এখানেতে 2, তার মানে এর উপরে পাওয়ার আছে একটা, 5 আর দিয়ে 7/10, তারপরে পাওয়ার -1। এবার কি করবে? এটা নিচে যাবে, ভগ্নাংশ থাকলে নিচে দেওয়া মানে উল্টায় যায়, নিচে দেওয়া মানে কি উল্টায় যায়, তার মানে হবে 10/7। এই যে এই পাওয়ার সহ 10/7। ডি লিখছ হয় নাই, ডি না হয়ে বি হবে। হ্যাঁ ঠিক আছে, সৌমেন মজুমদার। পরের লাইনে যাই। এরপরে দেখো এটা করো তো, এটা একটু আগে করলাম, সহজ না? দুই পাশে বেস সেম, তার মানে এইটা ইকুয়াল টু এটা হবে, তাহলে 3x - 8 ইকুয়াল টু 4। 3x ইকুয়াল টু 8 যা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে 12, দ্যাট মিনস x ইকুয়াল টু 4। কাউ কি বুঝো নাই? কোনো কোশ্চেন? এরপরে এরকম অনেকগুলো ম্যাথ আছে, যেমন একটু আগে এটা করলাম, দেখবা আবার এই যে 27 টু দি পাওয়ার x, এগুলো করলাম না একটু আগে। 3 এটা 9 নাম্বার না,
9 কই গেল কোন ম্যাথ এটা 16 নাম্বারটা 3 × 27x এটা ইনটু আর কি ডট বলতে ইনটু বুঝাইছে এই ডট মানে এটা নাম্বারের ডট এটা ইনটু বুঝাইছে তাহলে 3 1 আর এটা হচ্ছে 3 3x 27 মানে 3 কিউব সাথে x ছিল ইকুয়াল টু 3 2 দিয়ে গুণ 3 স্কয়ার তাহলে 2x + 8 দেখো তো কি বোঝা নাই কোন কোশ্চেন একবারে গুণ করে দিয়েছি কিন্তু আগের বারে দেখাইছিলাম 2 এখানে 3 স্কয়ার লিখে x + 4 দিয়েছিলাম ব্র্যাকেট দিয়েছিলাম এবার একবারে গুণ দিয়েছি তাহলে এখানে কত হবে 3 টু দি পাওয়ার 3x + 1 3 টু দি পাওয়ার 2x + 8 তাহলে 3 3 বেস সেম উপরেগুলো থাকবে শুধু 3x + 1 2x + 8 2x এর পাশে মাইনাস হবে তাহলে x থাকে 1 যায় মাইনাস করলে 7 থাকে x এর ভ্যালু 7 দেওয়া আছে c তে ওকে সি आंसर শোমেন নেক্সট ওয়ান এটা একটু আগে দেখলাম a গুণ মানে হচ্ছে পাওয়ার যোগ হয় তাহলে a টু দি পাওয়ার m + n আর এই যে গুণ মানে পাওয়ার যোগ হবে কিন্তু পাওয়ার তো -p তাহলে -p হবে ওকে ভাগ মানে পাওয়ার বিয়োগ হয় অথবা নিচে চলে যায় এটা সহ তাহলে a টু দি পাওয়ার m + n - p কি করলাম এই দুইটাতে পাওয়ার যোগ করছি আর এটাও যোগ হওয়ার কথা কিন্তু যোগের ক্ষেত্রে সামনে একটা মাইনাস থাকার কারণে মাইনাস হচ্ছে ওকে ডি তে आंसर দেওয়া আছে 9 নম্বরে কি লিখছিল 9 নাম্বার আবার করতে বলছিল পরে মুছে দিছি যাই হোক এবার আসি লগারিদম লগারিদম লগের ম্যাথ দেখি লগ আমরা একটু সূচক থেকে একটু আগে লগ দেখলাম লগ বলতে ক্যালকুলেটরে যে লগ বোঝায় তার বেজ হচ্ছে 10 এটাকে আমরা জেনারেল লগারিদম বলি সাধারণত সাধারণ লগ জেনারেল লগারিদম লগ বলতে লগের বেজ 10 বোঝায় আর লন বলতে লগের বেজ ই ভিত্তিক লগ বোঝায় লক্ষ্য করো লগ মানে হচ্ছে বড় জিনিসকে ছোট করতে লগ লন ব্যবহার করা হয় তো লগ জন হেনরি সর্বপ্রথম লগ আবিষ্কার করেন আর জন নেপিয়ার সর্বপ্রথম এই লনের কাজ শুরু করেন জন নেপিয়ার তাই লন নাম দেওয়া হয়েছে এন তার নাম অনুসারে এন আসছে আর জন হেনরি সেখান থেকে জি আসছে লগ এখন আসি যেখানে ছিলাম লগ বলতে একটু আগে দেখলাম a টু দি পাওয়ার x = b হলে আমরা ওখানে n ছিল একটা কোশ্চেনে আমরা বলছিলাম log a b = x এরকম লিখছিলাম কিন্তু কোশ্চেন একটু আগে যে কোশ্চেন লিখছিলাম ওখানে আমাদের n ছিল আমি ওই n এর জায়গায় b লিখছি আর কিছুই না ওকে তাহলে লগ থেকে সূচকে যাইতে পারবো সূচক থেকে লগে আসতে পারবো লগের কাজ কি লগের ক্ষেত্রে কিছু ফর্মুলা আছে এখানে কিছু ফর্মুলা লিখছি যদিও এই ফর্মুলাগুলো দেখবা লগের যদি বেজ না দেওয়া থাকে না থাক সমস্যা নাই আমরা আগেরটা আরেকবার যাই এই যে এটা কখনো এরকম থাকে লগ a b c এটা মানে হচ্ছে এই a দেখো এই a কে বলা হয় লগের বেজ কি বলা হয় এটাকে বেজ b কে বলা হয় ডোমেইন c কে বলা হয় পাওয়ার ডোমেইনের পাওয়ার এগুলো লগের সাথে রিলেটেড এটা লগের বেজ এটা লগের ডোমেইন আর এটা ডোমেইনের পাওয়ার ওকে তার মানে পাওয়ারের সাথে লগের কারো সম্পর্ক নাই পাওয়ারের সাথে লগের সম্পর্ক নাই পাওয়ারের সাথে সম্পর্ক এই ডোমেইনের আর লগের সাথে এই দুইজনের সম্পর্ক বেজ আর ডোমেইন এটা থেকে আবার এটাকে এভাবে আমরা লিখে দিই তখন যেহেতু পাওয়ারের সম্পর্ক নেই পাওয়ারটা টোটাল সামনে চলে আসবে লগ এ বি এভাবে লেখা হয় ওকে আরও একটা বিষয় লক্ষ্য করো মজার বিষয় হচ্ছে যে লগের ক্ষেত্রে শুধু ডোমেইনও লেখা থাকতে পারে লগ 2 লিখলাম তার মানে এখানে বেজ নাই বেজ কত জানি না ওকে বেজ কত জানি না বেজ উল্লেখ থাকতেও পারে নাও পারে আবার পাওয়ার এখানে থাকতেও পারে নাও পারে কিন্তু শুধু এটা থাকতেই হবে মানে ডোমেইন থাকতে হবে লগ যদি থাকে ডোমেইন থাকতে হবে না থাকলে ম্যাথ হয় না
এখন এই লগের বেজ এখানে যেমন এ ছিল, আমরা বলছিলাম ক্যালকুলেটরে যে লগ আছে এটার বেজ হচ্ছে 10, যে কোনো কিছু হতে পারে। কিন্তু লগের বেজ যদি হয় যেখানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 2.7182, অনেক বড়। হচ্ছে একটা অমূল্য সংখ্যা, গত ক্লাসে বলছিলাম। তাহলে এই লগকে তখন বলা হয় লন। যদি লগের বেজ এরকম হয়, লগ মনে করো আমি লিখলাম এক্স, এটা মানে হচ্ছে লন এক্স। ওকে, এলএন। আগেরটা ছিল এলওজি, লগ ই মানে লগের বেজ, আর এক্স হচ্ছে ডোমেইন। আর যখন লগ মানে লন সাথে এক্স। ওকে, তাহলে আমরা ফর্মুলাতে যাই যেখানে গেছিলাম। লগের ক্ষেত্রে যদি ডোমেইনের দুইটা গুণ আকারে থাকে তাহলে লগ দুইটা আলাদা হয়ে যায়, প্লাস। ডোমেইনে গুণ থাকলে এখানে লগ দুইটা দেব, দুইটা মাঝখানে প্লাস। ভাগ যদি থাকে তাহলে মাইনাস। ওকে, আর এটাতে এগুলো দেখলাম একটু আগে। লগের দুইটা বেজ যদি সেম হয়ে যায়, লগের বেজ আর ডোমেইন যদি সেম হয় তাহলে লগ সহ তার ভ্যালু 1। তার মানে লক্ষ্য করো কি বললাম, লগ বেজ যদি সেম হয়, এখানে মনে করো 2 দিলাম, এখানেও 2 থাকলো, তাহলে এর ভ্যালু হবে 1। বা যে কোনো কিছু হইতে পারে, বেজ আর ডোমেইন যদি সেম হয় তার ভ্যালু হবে 1। মনে রাখবে, এটা আমরা বারবার অ্যাপ্লাই করব। এটা থেকে কি বুঝাইছে, লগ যদি একটা লগ থাকে, লগ এ বি থাকলো, একটা লগ থেকে দুইটা লগ বানাইতে পারি, উপরে নিচে ডাইনে বামে যে কোনো দিকে। ওকে, তার আগে এটা থেকে আরেকটা জিনিস শিখে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লগ বি এ। অর্থাৎ এ বি যদি জায়গা চেঞ্জ করে, বেজের জায়গা ডোমেইন, ডোমেইনের জায়গা যদি বেজ হয় তাহলে লগ সহ নিচে নেমে চলে যায়। এটা একটা রুলস। অন্য রুলস যেটা, অন্য রুলস যেটা, যে একটা লগ থেকে দুইটা লগ বানানো যায়, এ বি, এটা লিখলাম। দেখো এটা যেটা উপরে আছে, লগ উপরে একটা দেব আর নিচে আরেকটা দেব। এ নিচে ছিল তাই নিচে যাবে এখানে, বি ছিল উপরে, যে উপরে তাই উপরে যাবে। কিন্তু দুইজনে এখন ডোমেইন হয়ে গেছে। একটা লগ থেকে দুইটা লগ বানাইছি, দুইজনে কি হয়ে গেছে, ডোমেইন হয়ে গেছে। ওকে, দুইটাই ডোমেইন হয়ে গেছে। এখন বেস তুমি চাইলে যে কোনো একটা দিতে পারো, যে কোনো কিছু এখানে দিতে পারো, তোমার যেটা দরকার তখন সেটা দিবা। আমার কিছু দরকার নাই, আমি আমার নাম দিলাম, এখানে জেড দিলাম, জেডতে জাহিদ। ওকে, দুইটা জেড দিলাম উপরে নিচে, একই জিনিস দিতে হবে। এটা থেকে আবার এটাকে এইভাবেও লেখা যেতে পারে, লগ, এটা দিলাম দুইটা লগ, দেখো এটা জেড বি ছিল আর এখানে কি ছিল, এটা উপরে তুলে দিলে এ নিচে যাবে আর জেড এখানে যাবে। কারণ নিচের লগ উপরে তুললে আবারও যে ডোমেইন আর বেজ জায়গা চেঞ্জ হয়, একটু আগে লিখছিলাম বুঝছো এখানে। কে কি বুঝে নাই কত, এগুলো লগের ফর্মুলা মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা ওইটাকে এইভাবে একবারেই বলতে পারি, এটাকে আমরা একবারেই লিখে দিতে পারি এইভাবে, লগ এ বি ইকুয়াল টু দুইটা লগ লিখব, দুইটা লগ, এ নিচে আছে নিচে যাবে, বি ডোমেইনে আছে, যার অবস্থান যেখানে ওখানেই থাকবে। যদি গুণ আকারে লিখি, গুণ আকারে লিখতেছি, আর দুইটা জিনিস ইচ্ছা মতো দেবো। ধরো জেড না দিয়ে এবার আমি দিলাম হাসিনা, এইচ, এখানেও তাহলে এইচ দিতে হবে। ওকে, উপরে নিচে একটা বেজ একটা ডোমেইন দিতে হবে, যে দুইটা জায়গা খালি আছে। গুণ আকারে লিখলে এভাবে লিখবো, আর যদি ভাগ আকারে লিখি এভাবে লিখবো, একই জিনিস কিছু, দুইটা আসলে একই জিনিস। দশম শ্রেণীর কথা মনে পড়ে গেল স্যার আপনার অঙ্ক বোঝানোর স্টাইল দেখে। গুড, ক্লাস দশম শ্রেণী আবার ভর্তি হয়েও তার আগে চট্টগ্রাম পরীক্ষা দাও, ভালো করে চট্টগ্রামে টিকবা, টিকে তুমি দশম শ্রেণীতে ক্লাস নিতে যাবা, তখন তোমাকে সবাই মাথায় তুলে রাখবে। ওকে, আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাকে আগে টিকতে হবে, একটা সিট দরকার। ওকে, আমরা সামনে আগাই। যেখানে ছিলাম এখানে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো দেখবা যদি সময় থাকে, না থাকলে দেখার দরকার না, আমি যা করাচ্ছি শুধু সেইগুলো দেখবা। শুরুতেই এখানে দেওয়া আছে কি লেখা, লগ 3, লগ কি লেখা, লগ 3 বেজ 3, আর এখানে আছে 1/9। তাহলে তার ভ্যালু চাইছে, দেখো কোনো লগ নাই, তার মানে লগ নাই মানে কি, লগ এ হইতে হবে, যে লগ কাটে দিতে হবে। লগ কাটার একটাই অপশন, বেজ আর ডোমেইন সেম হবে। লগ কাটার একটাই অপশন, সেটা কি হবে, বেজ আর ডোমেইন সেম। তাহলে এই লগ থেকে আমরা এভাবে লিখতে পারি, দেখো তো 3 1/9, এটা আমি এভাবে লিখতে পারি, 1/9 কে আমি লিখলাম হচ্ছে, দেখো তো 1/9
এটাকে এভাবে লিখতে পারি না 1/3² তার মানে 3⁻², লেখা যায় কিনা দেখো তো 1/9কে। এটুকু না বুঝলে আমাকে বলো, আমি বুঝাচ্ছি। কে বুঝে নাই কও, লেখা যায় তো? তাহলে আমরা 1/9 জায়গায় এটা লিখবো, কারণ যে বেস আর ডোমেন, বেস তো 3, ডোমেনও 3 বানাইতে হবে। পাওয়ার যা হয় হোক, পাওয়ার নিয়ে আমার মাথা ব্যথা নাই, পাওয়ারের আমার কাজ নেই। তাহলে পাওয়ারকে সামনে নিয়ে আসবে, একটু আগেই বলছিলাম পাওয়ারের সাথে কোনো লগের সম্পর্ক না, এটা সামনে চলে আসে। বাকি অংশে কি কি হলো 3, তাহলে এইটুকু পার্ট তো 1, দুইটা বেস সেম হলে কি হয়ে যায় 1 হয়ে যায়। তাহলে ওটা বাদ, শুধুই 1। তাহলে -2 × 1, 1 না লিখলেও হইতে, তারপরেও লিখলাম -2, অ্যান্সার শেষ। এই -2 দেওয়া আছে দেখো। স্যার যদি দুটো ভার্সিটিতে চান্স হয়, একটা ঢাকা অন্যটা রাজশাহী, এক্ষেত্রে সাবজেক্ট দেখবো নাকি ভার্সিটি দেখে ভর্তি হব? আচ্ছা, সেক্ষেত্রে অপশন হচ্ছে তোমার যদি কোনো প্যাশন থাকে যে আমি এই সাবজেক্ট নিয়ে পড়তে চাই, সেটা যে ভার্সিটিতে পাইবা সেখানে ভর্তি হলে, এটা একটা অপশন। দ্বিতীয়ত যদি এরকম না থাকে, তোমার ইচ্ছা হচ্ছে যে আমার পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে আমি ব্যবসা করবো, শুধু একটা ভালো ডিগ্রি দরকার বা ভালো একটা পজিশন দরকার। ব্যবসা করার জন্য তোমার ভালো পজিশন দরকার, ভালো ডিগ্রি দরকার, সাবজেক্ট ম্যাটার না। ওকে, অথবা যে আমি জব করব, যে পরিবারের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমি একটা ভালো জব পেতে চাই, ব্যবসা করব, জব পেতে চাই, অথবা বাইরে যাব। যদি একমাত্র প্যাশন যদি হয় যে কোনো সাবজেক্ট, তাহলে যেখানে যে সাবজেক্টে ভর্তি, যে যে বিশ্ববিদ্যালয়ে হোক, যে সাবজেক্ট পাইবা তুমি যেটা চাও সেটা যে ওখানে যেখানে পাইবে ওখানেই ভর্তি হবে, এটা একমাত্র কারণ। আর অন্য যে কোনো কারণে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, সাবজেক্ট যা আছে আসুক। ওকে, মনে করো তুমি বিসিএস চাকরি, বিসিএস পরীক্ষা দিবা, সাবজেক্ট ম্যাটার না। ইসলামিক হিস্ট্রিতে পড়ে ব্যাংকের ম্যানেজার হয়, আবার বুয়েটে পড়ে কি যেন ব্যারিস্টার হচ্ছে, ইউএনও হচ্ছে, ডিসি হচ্ছে, বুয়েটে পড়ে। সো সাবজেক্ট ম্যাটার করে না। সেক্ষেত্রে তোমার ম্যাটার করে হচ্ছে তুমি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইবে, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়বা, এটাই ম্যাটার করে। কিছুই লাগে না, কোনো সাবজেক্টই লাগে না, তোমার ভালো বিশ্ববিদ্যালয় লাগবে, সাবজেক্ট ম্যাটার না। নিচের দিকের সাবজেক্টও যদি হয় তাও তুমি ভর্তি হইবা, যদি তুমি বিসিএস দিতে চাও, অথবা মানে ব্যবসা করতে চাও, ভালো একটা পরিবেশ চাও। পরিবেশ বলতে আমি যেটা বুঝাইছি, এখন তোমার বয়স 20 বছর, আজ থেকে আরও 20-30 বছর পরে যেটা হবে, যে তোমার তখন হচ্ছে মানে ফ্রেন্ড সার্কেলে ইয়ে লাগবে। ফ্রেন্ড সার্কেল বলতে আমি যেটা বুঝাইছি, মনে করো যে তুমি আজ থেকে 50 বছর পরে ভালো একটা বিজনেস দাঁড় করাইলা, মনে করো ফর এক্সাম্পল মনে করো যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই পর্যায়ে আসছে কি কেমনে, তার ফ্রেন্ড সার্কেল ওই পর্যায়ে ছিল। ওকে, এবং তিনি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছিল লেকচারার বা টিচার ছিলেন। তো ওইখান থেকে একটা বড় একটা ফান্ড পাইছিলেন, বা ওখান থেকেই তিনি জব করে ওখানে অনেক কিছু পাইছেন। এটা লিগালিটি ইনলিগালিটি পরে আসি। তো ওইখান থেকেই কিন্তু ওই যে গ্রামীণ ব্যাংকের একটা পাইছেন, সেটা একটা বিষয়। আবার ধরো এই যে হিলারি ক্লিন্টন তার ফ্রেন্ড, ক্যান ইউ ইমাজিন? তো ঢাকা বিশ্ববিদ্যালয় হোক আর বাইরের যে কোনো বিশ্ববিদ্যালয় হোক, বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বা চান্স পাওয়া, এটাই বড় ফ্যাক্টর। যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছো, তুমি কিছু করো আর না করো, তোমার অনেক ফ্রেন্ড থাকবে যারা ডিসি, এসপি, সচিব, এটা তো অনেক কিছু। হ্যাঁ, আমি যদি এখানে বলি ফর এক্সাম্পল যে হাসনাত আর আমি একসাথে ক্লাস নিছি, সার্জিজ আমার হলির ছোট ভাই, এই আন্দোলনের আগে, আন্দোলনের মাঝখানে ওর হচ্ছে যে কি যেন ওর কোনো একটা রিলেটিভ তো আমাকে নক করলো, ভাই একটা সিট খালি আছে। হ্যাঁ, একটা মানে ওর রিলেটিভ বলতে আপন কেউ, যে এখানে একটা সিট খালি আছে, লোক আছে কিনা। তা আমি একজনকে ধরাই দিলাম যে ওখানে একজন উঠবে, মেয়েদের সিট আর কি। সো এখন এটার অর্থ এই না যে হ্যাঁ তুমি অনেক কিছু হয়ে গেছো, কিছুই না। কিন্তু এই ফ্রেন্ড সার্কেল এটা অনেক বড় কিছু, যেটা তোমার পরিবেশকে অনেক উপরে নিয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমরা লেকচার না দিয়ে আমরা ম্যাথ করতেছিলাম। মেন্টাল অ্যাবিলিটি একটা পর্যায়ে কিন্তু এটাও মেন্টাল অ্যাবিলিটির মধ্যে আসবে। একটা পর্যায়ে বলতে আরও 20-30 বছর পরে, তখন কিন্তু তোমার এই যে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ো এটাকেও জিজ্ঞেস করবে না। তখন জিজ্ঞেস করবে, আচ্ছা ওই যে অমুক জেলায় তোমার পরিচিত কেউ আছে? যেমন আমাকে এখন অনেকেই ফোন দেয় যে চট্টগ্রাম জেলার এসপি নাম্বার আছে। সে এগুলো ম্যান্ডেটরি বিষয়, এগুলো মানে এখন না, আরও কিছুদিন পরে আসবে। এখন তোমার কাছে মেইন মনে হচ্ছে চান্স পাইতে হবে। তোমাকে সবাই জিজ্ঞেস করে, আচ্ছা কোথাও চান্স হয়েছে, কোন সাবজেক্টে ভর্তি হয়েছে। এখন এগুলো সময়ের সাথে যখন যেটা দরকার সেটাই নিয়ে চলো।
যেমন দেখো ক্লাস 5-এ যখন আমি পড়তাম বলতো ক্লাস 5-এ কিন্তু বৃত্তি পাইতে হবে। আমাদের সময় বৃত্তি ছিল, বৃত্তি পরীক্ষা আলাদা ছিল। তোমাদের সময় তো পিএসসি হইতো, আমাদের সময় পিএসসি না ছিল না। ক্লাস 5-এ স্কুলে পরীক্ষা হইতো আর বৃত্তি পরীক্ষা হইতো আলাদা। আর না, আমাদের সময় হচ্ছে 4টা উপজেলা মিলে একটা অংশ ছিল, এটাতে পরীক্ষা হইতো, মানে ক্লাস 5-এর পরীক্ষা আর বৃত্তি পরীক্ষা সারা দেশব্যাপী একসাথে হইতো। যারা বৃত্তি পরীক্ষা দিবে তারাই শুধু দিত, বাছাইকৃত। ধরো একটা সে স্কুলে 100 জন ক্লাস 5-এর স্টুডেন্ট আছে, এমনিতে 10 জন পরীক্ষা দিতে পারতো, সবাই না, এবং এই 10 জনে দিত না। যাই হোক, যেখানে ছিলাম, সো যখন যেটা প্রয়োজন তখন সেটা নিয়ে চলতে হবে। বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার ক্ষেত্রে কি স্যার সাবজেক্ট ম্যাটার করে? এটা যদি একটু বলতেন। আরে 2 দিন পরে তোমার পরীক্ষা, আমরা ম্যাথ করতে আসছি। বিদেশে যাওয়ার ক্ষেত্রেও যেমন আমি আইএলস দিছি, বাইরে যাওয়ার জন্য আমরা 4 জন ফ্রেন্ড ছিলাম ম্যাথের একসাথে, অমর 21 হলে থাকতাম এক রুমে, 606 নাম্বার রুমে, 604 নাম্বার রুমে একসাথে থাকতাম। 2 জনে বাইরে চলে গেছে, একজন কিছুদিন আগে প্রধানমন্ত্রীর ইয়েতে গণভবনে ছিল, পুলিশ আর কি, এখন অন্য জায়গায় শিফট হয়েছে। আচ্ছা যাই হোক, যেখানে ছিলাম, তো এই যে ওরা বাইরে চলে গেছে, আমারও বাইরে যাওয়ার ইচ্ছা, আমার পাশের রুমমেটরা অনেকেই বাইরে চলে গেছে। বিদেশে যাওয়ার জন্য তোমার ভালো বিশ্ববিদ্যালয় একটা ম্যান্ডেটরি বিষয়, সাবজেক্ট আসবে পরে, ভালো বিশ্ববিদ্যালয় এটা ম্যান্ডেটরি বিষয়। ওকে, সাবজেক্টও লাগে তবে কম। বিদেশে যাওয়ার জন্য কোন দেশে যাইতে চাও তার উপর ডিপেন্ড করবে সাবজেক্ট কী। যেমন তুমি ধরো প্রাচ্যের দেশগুলোতে যাইতে চাও, প্রাচ্যের দেশগুলোতে তোমার এই যে কমন যে সাবজেক্টগুলো, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই রিলেটেড সাবজেক্ট, এগুলো ছোটোখাটো সাবজেক্ট চাই, থিওরিটিক্যাল সাবজেক্ট যেগুলো। কিন্তু যদি তুমি ইউরোপিয়ান কান্ট্রিতে যাও তাহলে অ্যাপ্লাইড সাবজেক্ট বেশি চায়, বা এগুলোও চায় না। এখন আর সাবজেক্টটা তো ম্যাটার করে না, ভালো বিশ্ববিদ্যালয় এটা ম্যাটার করে। ওকে, দেখ আমরা ম্যাথ করি, অনেক সময় চলে যাচ্ছে, 9:34 বাজে অলরেডি। যেখানে ছিলাম আমরা কি করতেছিলাম যেন, লগ, এই কোশ্চেন, এটা নিয়ে কোশ্চেন করো। এখানে ছিলাম, কারো কোনো কোশ্চেন আছে কিনা? আছে? নাই? আমরা সামনে আগাই তাহলে। পরেরটা দেখো, দেওয়া আছে লগ এ এক্স ইকুয়াল টু 1, যেহেতু 1 সুতরাং এ এবং এক্স কিন্তু সমান, মনে রাখতে হবে এ এবং এক্স সমান। তারপরে তাহলে এটা আবার 2 দেওয়া আছে, তার মানে এটা এ মানে এক্স, তার মানে আমরা একটু আগে বললাম না 1 মানে তো দুইটা বেজ আর ডোমেন সেম হতে হবে, সেম না হলে তো 1 হয় না। সুতরাং এ আর এক্স সমান, এখান থেকে পাচ্ছি এ ইকুয়াল টু এক্স, এখানে তাহলে এক্স বসাও, লগ এ ওয়াই, তাহলে এটা বলতে পারি লগ এ মানে হচ্ছে এক্স আর ওয়াই ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এই পাওয়ার এখানে আসে 2, নইলে কেমন হবে, ওই সূচকের সম্পর্ক থেকে এটার উপর পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 2, সূচকের সম্পর্ক লিখছিলাম না একটু আগে ওইটা, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এবার এখানে বসাও লগ এক্স জেড ইকুয়াল টু 3, তাহলে লিখতে পারি এক্স কিউব ইকুয়াল টু জেড, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই আর এক্স কিউব ইকুয়াল টু জেড। লগ এ কি যেন চাইছে দেখো তো, লগ এ কত নাম্বার কোশ্চেন ছিল? 2 আসে নাই, কেটে আসছে, কেন আসছে? লগ এ এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড, এখানে দেওয়া আছে লগ এ এক্স কিউব ওয়াই স্কোয়ার বাই জেড, বলছে এর মান কত। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, লগ এ, এ মানে কিন্তু এক্স, মনে আছে তো, এক্স কিউব থাক, তারপরে ওয়াই স্কোয়ার, ওয়াই মানে তো এক্স স্কোয়ার, তার মানে এটা হবে এক্স 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 4, নিচে জেড, জেড মানে এক্স কিউব, তাহলে লগ এক্স, এখানে দেখো এক্স কিউব দিয়ে এটা কাটে দিলাম, তাহলে একটা এক্স থাকে। ওকে, এক্স কিউব ছিল, এবার এটা কাটলে x4ই থাকে, একবারে x4 লিখে দাও, এদিকে কাটলে x4 থাকে, এই যে 4 সামনে আসবে, তাহলে 4 লগ এক্স এক্স ইকুয়াল টু 4, কারণ এইটুকু মিলে তো 1 1 লিখতে হয় না। দেখো অ্যান্সার দেওয়া আছে, কে বুঝো নাই কও, একটু বড় ম্যাথ করলাম না। স্যার শেষ হবে কয়টায়? আজকেই তো শেষ করার কথা, আমি চেষ্টা করতেছি আজকেই শেষ করব, শেষ না হলে আমি দেই না। তাহলে একটু দ্রুত আগাই। পরেরটা, লগ এক্স 5 ইকুয়াল 2 হলে এক্স এর মান কত? সেটাই না, একটু আগে করলাম, তাহলে কি হবে এক্স স্কোয়ার
ইকুয়াল টু 5, তার মানে x ইকুয়াল টু √5। যদি স্কোয়ারের পাশে দিলে প্লাস মাইনাস হয়, তো লগের বেস কখনোই নেগেটিভ হয় না। লগের বেস কি হয় না? নেগেটিভ হয় না। দ্যাট মিনস x এর ভ্যালু হচ্ছে √5। ওকে, পরেরটা নেক্সট ওয়ান, লগ √3, বেস কিন্তু √3, তাহলে 81কে দেখো তো কেমনে লিখতে পারি? 81 ইকুয়াল টু 3⁴, কারণ 81 মানে কত? 9 গুণন 9, তার মানে 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2টা 2 যোগ করে 4 হয়েছে। আনতে হবে আবার √, তাহলে রুট যদি দিই তাহলে কি লিখবো দেখো তো? স্কোয়ার দিলাম, সাথে আগে থেকে 4 ছিল, স্কোয়ার দিয়ে রুট কেটে যায়, রুট কাটলে আবার ওই 3 থাকবে, তার উপরে 4, তার মানে √3 সাথে হচ্ছে 4 দ্বিগুণে 8, তার মানে এটা হচ্ছে 3√3, এখানে 8, পাওয়ার 8 মানে সামনে চলে আসে, এইটুকু মিলে 1, দ্যাট মিনস 8 অ্যান্সার। এই 8 এই যে দেওয়া আছে। কে বুঝো নাই গাও? স্যার ইয়েলো কালারটা ইউজ করেন। হ্যাঁ, ইয়েলো কই? ইয়েলো পাচ্ছি না। এটা আছে, এই পাশটাই নিতে হবে, দেখি আসে কিনা ইয়েলো কালার। এটা ওকে। এরপরে নেক্সট ওয়ান, log 4 2 এর মান কত? log 4 2, এবার দেখো log 4 এই 2 কে আবার 4 বানাইতে হবে। দেখো 2 কে 4 বানাবো কেমনে? 2 স্কোয়ার দিলেই 4 হয়, তারপরে √, দিলে স্কোয়ার দিয়ে রুট কাটা, তার মানে √4 মানে রুট মানে পাওয়ার হাফ, এটা না লিখে 4 পাওয়ার হাফও লিখতে পারতাম, তাহলে এটা 4 হবে পাওয়ার হাফ, এই হাফ সামনে দিলাম, এইটুকু মিলা 1, দ্যাট মিনস শুধু হাফ অ্যান্সার। ওকে, সামনে আগাই। log 2 8, একই জিনিস কিন্তু 8 কে ভাঙবো 2 কিউব, তাহলে কিউব সামনে আসলে 3 থাকে। ওকে, ওই 3 অ্যান্সার। এগুলো দেখবা, এখানে অনেক ম্যাথ আছে, একটু আগে করলাম এগুলো। 3 8 81 মানে 3⁴, তার মানে 4 অ্যান্সার, এতে দেওয়া আছে। 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? log 2 বলছে 32, 2 ভিত্তিক মানে ভিত্তি 2, বেস 2, 32-এর লগ কত? তাহলে log 2 32 মানে কত হবে দেখো তো? 2 টু দি পাওয়ার 5 হয়, তাহলে এইটুকু মিলে তো 1, এই 5 সামনে আসবে, দ্যাট মিনস 5 অ্যান্সার। ওকে, সামনে আগাই। 64, এই একই রকম 32 আর 64, তার মানে 2 টু দি পাওয়ার 6 হবে। এগুলো একটু করে আসছি, বাসায় বসে বসে দেখবা যতখানি পারো। অনুপাত সমানুপাত আজকে আমরা এই পর্যন্তই করব। অনুপাত থেকে পরের অংশ পরের ক্লাসে আবার এটা অ্যাড করে দেব। ওকে, পরের ক্লাসে এটা অ্যাড করব, কিন্তু এই ক্লাসে দেওয়া থাকবে তোমার এতে, তুমি এগুলো একটু দেখবা। এই অনুপাত থেকে সমানুপাত এই পরের অংশগুলো তোমার জন্য হোমওয়ার্ক। গ্রুপে এটা দেওয়া থাকবে, স্লাইডগুলো সব দেওয়া থাকবে, দেখবা ম্যাথগুলো দেখবা, আমরা এটা পরের ক্লাসে করব। ঠিক আছে, অনেকগুলো আছে। অনুপাত সমানুপাতের ম্যাথগুলো বাসায় বসে বসে ট্রাই করবা, এটাই তোমার হোমওয়ার্ক যতখানি পারো। এই শতকরা আমরা গত ক্লাসেও করছি, আবার দেখবা শতকরা এখানে আছে, এগুলো দেখবা, শর্টকাট কিছু দিয়ে রাখছি, শতকরাগুলো একটু ট্রাই করবা। ঐকিক নিয়মটা দেখবা, আমরা এগুলো পরের ক্লাসে আবার করব। লাভ ক্ষতি এটারই অংশ ছিল, এগুলো নেক্সট ক্লাসে আবার। ওকে, থ্যাংক ইউ। আজকে শেষ করতেছি এখানে, পরের ক্লাসে এগুলো আবার দেখব। পরের কালকে 4টায় ক্লাস আছে। ওকে, 4টা থেকে একটু বেশি সময় নেব। যদি a = 26, z = 1, সান = 27 হয়, তবে ক্যাট, স্যার এই ম্যাথটা একটু করে দিবেন। ওকে, আমার ছিল a = 26, তারপর কি z = 1, তারপরে কি সান = 27, CAT,
সান SUN সান ইকুয়াল টু 27 নাকি এখানে অন্য কিছু লেখা ছিল দেখো ওই জেডের তুমি কি জানো সোমাইয়া আক্তার জেডের মানে ইংলিশ লেটার অ্যালফাবেট তো 26টা এ মানে 1 হয় কিন্তু উল্টা দিকে জেড মানে 26 নাম্বার কিন্তু জেডে 1 দেওয়া আছে মানে উল্টা দিক থেকে সিরিয়ালটা নিবা ক্যাটের তাহলে উল্টা দিক থেকে সিরিয়াল কত হবে ক্যাট CAT এর ভ্যালু 26 প্লাস সির ভ্যালু যে 3 নাম্বারে তাহলে 26 থেকে 3 বাদ দাও মানে 2 বাদ 24 এগুলো যোগ করবা টি এর সিরিয়াল কত উল্টা দিক থেকে নাও ওই সিরিয়ালগুলো যোগ করে দিবা ওকে সিরিয়ালগুলো যোগ করতে বলছে হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ শেষ করি আল্লাহ হাফেজ